আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাতে এই আশাবাদ আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে যে হ্যাঁ, তারা অনেক দূর পর্যন্ত অনেক কিছুকে দমিয়ে দিতে পারলেও ওরা ভারতবর্ষের শেষ কথা বলবে না। ভারতবর্ষের শেষ কথা ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া মজদুর, নাগরিক, কৃষক, শ্রমজীবী মানুষই বলবে। এই প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি, কারণ ভারতবর্ষের ভবিষ্যৎ যারা, সেই ভবিষ্যৎ যারা এখনো জানে না তারা কৃষিজীবী হবে নাকি শ্রমিক হবে, তারা হোয়াইট কলার হবে নাকি গ্রে কলার হবে, যারা জানে না এখনো, এই অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়েও তারা একটা ব্যাপারে নিশ্চিত যে ভারতবর্ষকে এই মুহূর্তে যারা শাসন করছে তাদের এই মুহূর্ত থেকে এই প্রত্যয় নিয়ে দাঁড়াতে হবে যে আমরা তাদের গদিচ্যুত করব। আর এই প্রত্যয় আমাদের যারা জাগাত তাদের মধ্যে সর্বোচ্চ মান্যতা আমরা যাদেরকে দিয়েছি, আমাদের ছাত্র জীবন থেকে দিয়েছি, সে হচ্ছেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে যারা বাংলার বুকে দাঁড়িয়ে তার প্রতি কোনো ধরনের অবমাননা, কোনো ধরনের লাঞ্ছনা, কোনো ধরনের অপমান নামিয়ে আনতে পারে, তারা বাংলার কলঙ্ক। তারা বাংলা থেকে এই মুহূর্ত থেকে আমাদের সংকল্প করতে হবে যে কোনো মূল্যে আমরা বাংলার বুকে তাদের অপসারণ চাই। আজকে ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, তাকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের এইটুকু
এই সংকল্প এই মুহূর্ত থেকে নিতেই হবে। আমি অ্যাপিল করব, আমি আবেদন করব যে আর যাই করুন, আমাদের শত মতবাদের ফারাক থাকুক, একটা জায়গায় অন্তত পক্ষে আমরা এই মুহূর্তে এক হয়ে উঠি যে আমরা যে কোনো মূল্যে আরএসএসের যে অবস্থান ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে আমরা নস্যাৎ করব এবং নস্যাৎ করার মধ্য দিয়ে, রিজেকশনের মধ্যে দিয়ে আমরা প্রকৃত স্বাধীনতা গণতন্ত্রকে ভারতবর্ষের বুকে কায়েম করতে পারবো। এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। দিচ্ছি। আপনারা সকলেই জানেন আমরা এর আগে প্রীতিলতা এবং কার্ল মার্কসের স্মরণে আমরা হেঁটেছি, আগে আমরা নজরুলের স্মরণে হেঁটেছি, রবীন্দ্রনাথের স্মরণে হেঁটেছি, আজকে আমরা সুভাষচন্দ্রের স্মরণে হাঁটলাম। এবং আমরা যেটা জয়রাজ বলল, আমরা জনমঞ্চের পক্ষ থেকে মনে করি যে আমরা আমাদের যে স্বাধীনতা সেটাকে রিক্লেম করব, আমরা আমাদের যে জাতীয় পতাকা সেটাকে রিক্লেম করব। এটাকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা বিরোধী শক্তির হাতে তুলে দিতে দেব না। যারা অন্য কাউকে আজকে নতুন নায়ক করবার জন্য সুভাষচন্দ্রের মতো অনন্য দেশনায়কদেরকে অপমান করছেন, তার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, তার নামে গালিগালাজ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সমস্ত স্তরের দেশপ্রেমিক মানুষ, ভারতবর্ষের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে আমরা যারা গর্বের সঙ্গে আমরা ধারণ করি, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। জনমঞ্চ তার সীমিত সামর্থ্য নিয়ে আগামীতে একটার পর একটা কর্মসূচি নেবে। আপনারা প্রত্যেকে থাকবেন, আমরা সবাই থাকবো। এইটুকু আজকে বলে আমরা আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি।